আসসালামু আলাইকুম। যারা আমরা এজেন্সির মাধ্যমে অথবা দালালের মাধ্যমে সৌদিতে আসতেছি, তারা আমরা কতটুকু 100% শিওর হয়ে অথবা সফলতাভাবে এখানে এসে কাজ পাব, এই নিয়ে আজকে আমার এই ভিডিও। অতএব যারা এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আমার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এর দ্বারা আপনাদের বহুত ফায়দা হবে। তো কথা না বলিয়ে শুরু করা যাক। আমি সৌদি রিয়াদ থেকে মাহমুদুল হাসান। আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি আপনাদের মাঝে রাতে আরও নতুন নতুন তথ্য নিয়ে উপস্থিত হতে পারি, সেই জন্য সাহায্য করবেন। তো প্রথমত, আমরা যারা এজেন্সির মাধ্যমে অথবা বিভিন্ন দালালের মাধ্যমে সৌদিতে আসছি, বর্তমানে এজেন্সি আর দালালগুলো তারা সৌদিতে নিয়ে এসে আমাদেরকে কতটুকু ভালোভাবে চাকরি দিচ্ছে বা আমাদেরকে চাকরি দিচ্ছে না, সেই নিয়ে আলোচনা করি। এক নম্বর, যারাই আমরা এজেন্সি বা দালালের মাধ্যমে আসি, সবচাইতে বড় কথা হলো এখানে দালাল বা এজেন্সি যে আনুক আপনাকে যেই কাজের কথা বলে সৌদিতে নিয়ে আসবে, সেই কাজটি আপনাকে দিবে না। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আমি নিজে। আমি ঢাকা বিএনপি অফিসের পাশে একটি এজেন্সি আছে, ওই এজেন্সির মাধ্যমে সৌদিতে আসছি, কিন্তু আমাকে বলা হয়েছিল রেস্টুরেন্টের ওয়েটারে ভিসা দিয়ে নিয়ে আসবে, কিন্তু তারা আমাকে ওয়েটারে ভিসা দিয়ে আনছে ঠিকই, কিন্তু আমাকে এই কাজটা তারা দিতে পারে নাই। তো তারা কি করে? এজেন্সি আর দালাল তারা সৌদি আরবে একটি বাসা ভাড়া নেয়। তো কন্ট্রাক্টে তারা বাসা ভাড়া নিয়ে এখানে বাংলাদেশ থেকে লোক আনে, আনার পর ওই এক একজনকে বিভিন্ন ভিসার কথা বলে নিয়ে আসে। কে রেস্টুরেন্ট, কাউকে আপনার এই হোটেল বয়, আবাসিক হোটেলের, তারপরে কাউকে ক্লিনার, মার্কেটের ক্লিনার, হাসপাতাল ক্লিনার, এরকম বিভিন্ন জবের কথা বলে তারা নিয়ে আসে। তারা এই জবের কথা বলে নিয়ে এসে মনে করেন তাদের যে বাসা ভাড়া সৌদিতে নেওয়া হয় সেখানে রাখে। সেখানে রাখার পর তারা আপনাকে 3 মাসের আকামা দেয়। 3 মাসের আকামা দেওয়ার পর এই 3 মাসের ভিতরে তারা আপনাকে যে কোনো একটি কাজে দিয়ে দিবে। তো ভালো কাজে দিয়ে দেয়, খুব ভালো জিনিস, ভালো কথা। কিন্তু কাজে দেওয়ার পর তারা কি করে দেখেন, 3 মাসের আকামা আপনার মেয়াদ, এই 3 মাসের ভিতরে আপনাকে কি করবে? বিভিন্ন কাজের অফার দিবে, যেমন দোকানের সুপার শপ বা হাসপাতাল ক্লিনার, হ্যাঁ, বা বলদিয়া। তারপরে আপনার বেশিরভাগ কাজের অফার হলো আপনার বলদিয়া আর হলো হাসপাতাল ক্লিনার। এই দুটা কাজ সবচেয়ে বেশি অফার দেয় তারা, আর তাদের কাছে এই দুটো কাজই বেশি থাকে। বাকি অন্যান্য যে কাজ যেমন রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, সুপার শপ, এগুলো খুবই কম পাওয়া যায়। এরপরে এয়ারপোর্ট ক্লিনারের কথা বলে তারা, এটা তো ভুলেও কোনো এজেন্সি তারা কাজ দিতে পারে না, তো এটা বাতিল দিলাম। আর রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, এটাও বাদ, এটা তারা দিতে পারে না। বেশিরভাগ বলদিয়ার কাজ আর হলো আপনার হাসপাতাল ক্লিনার আর মার্কেট ক্লিনার, এই কাজগুলো আপনাকে অফার দিয়ে থাকে। আর এই কাজের বেতন হচ্ছে তারা বলে এই বাংলাটা, এই সৌদি আরবে 1200 রিয়াল। বলদিয়ার কাম যেটা, সেটার বেশিরভাগই 800 রিয়াল হয়। আর আপনার হাসপাতাল, মার্কেট ক্লিনার কাজে 1200 রিয়াল বেতন হয়। তো আপনাকে তারা অফার দেয়, কিন্তু অফার দেওয়ার পর আপনি যদি ভালো লাগে করবেন, আর ভালো না লাগলে তো নাই, ওটা হচ্ছে অন্য সাবজেক্ট। তো আপনি যদি ওদেরকে বলেন যে ভাই আমাকে তো বলা হয়েছে রেস্টুরেন্টের কাজে দিবে, এই বলে আমাকে সৌদিতে আনা হচ্ছে, তো আপনি আমাকে কেন বলো দেওয়ার কাজ দিচ্ছেন? বা আবাসিক হোটেলের কাজের কথা বলে নিয়ে আসছে, আপনি আমাকে এই কাজ না দিয়ে আপনি আমাকে বলো দেওয়ার কাজ অথবা হাসপাতাল ক্লিনার, মার্কেট ক্লিনার, এই কাজ কেন দিচ্ছেন? তখন ওই এজেন্সির যে লোকগুলো সৌদি আরবে থাকে, তারা আপনাকে এক কথাই বলে যে ভাই আপনার সাথে বাংলাদেশে কি কথা হয়েছে বা না হয়েছে আপনি এটা ভুলে যান,
আপনাকে সৌদি আরবে আসছেন, আমরা এখন যে কাজের কথা বলবো আপনি এই কাজ করবেন। যদি ভালো লাগে এই কাজগুলো করবেন, আর ভালো না লাগলে আপনারা চলে যান। এই হচ্ছে তাদের আচরণ, এই হচ্ছে তাদের ব্যবহার। যাক, আলহামদুলিল্লাহ, এতটুকু যাওয়ার পর আপনাকে 3 মাসের মেয়াদ দিবে, এর বেশি দিবে না। তারপর আপনাকে যেমন ওই যে বললাম হাসপাতাল, মার্কেট ক্লিনার, বলদিয়ার কাম, আবার অনেক সময় কপাল ভালো হলে কফি শপ, রেস্টুরেন্ট এগুলোও হয়। তো এগুলা চাকরিতে দেওয়ার পর আপনাকে অধিকাংশ কোম্পানি 100%-এর ভিতরে 99% কোম্পানির মালিক যারা আছে তারা কাফেলা করে নেয় না, কিন্তু বলে কাফেলা করে নেবে। এরপরে আকামা বলে 1 বছর দিবে, কিন্তু তারা কাফেলাও করে নেয় না, আকামা করেও দেয় না। অথচ এজেন্সির যে লোকেরা সৌদিতে আছে ওরা বলবে আপনাকে কাফেলা করে নিবে, আকামাও দিবে। তো যখন নাকি কোম্পানি আপনাকে আকামাও দিবে না, এরপরে কাফেলাও করে নিবে না, যদি আপনি ওই এজেন্সির লোক সৌদিতে যে আছে তাদেরকে ফোন করেন, তারা বলে যে ভাই আমরা দেখতেছি। এই এতটুকুই, এই যে দেখতেছি বলে যে, এরপরে তাদের আর কোনো হদিস থাকে না, তাদের কোনো খবর থাকে না। এই দেখতেছি বলতে বলতেই তাদের দিন শেষ। এই আর আমার আকামার মেয়াদ 3 মাস, এই 3 মাসও শেষ হয়ে যায়। তখন একটা বাঙালি এই দেশে এসে অবৈধ হয়ে যায়, বা বাংলাদেশ থেকে যারাই আসে এভাবে অবৈধ হয়ে যাচ্ছে। তো অনেক বাঙালি কী করবে, যাদের আত্মীয় স্বজন এখানে আছে তারা আলহামদুলিল্লাহ তাদের কাছে চলে যায়, আর যাদের আত্মীয় স্বজন নাই তারা তো বিপদে পড়ে ওই কাজই করতে হয়। আর তারা দেশ থেকে বলে আনে থাকা খাওয়া বাদ দিয়ে আপনাকে কোম্পানি 1600-1800 বেতন দিবে, কিন্তু এখানে আসবেন, আসার পর দেখবেন আপনাকে দিচ্ছে 1200, 800, 1100, 1000 এরকম স্যালারি দিবে। তারপরে আবার মনে করেন যে আমার এক বন্ধু, ও আমার সাথে আসছে, তো আজকে ওর 2 মাস হয়েছে কাম করতেছে আপনার কফি শপে, কিন্তু ওকে কাফেলাও করে নাই, আকামাও দেয় নাই, এখন এই 2 মাসের স্যালারিও দিচ্ছে না। সবচাইতে বড় কষ্টের বিষয় হলো আপনাকে ওরা যে কাজটা দেয়, আবাসিক হোটেল বলেন, বলদিয়ার কাজ বলেন, এরপরে মার্কেট ক্লিনার, হাসপাতাল ক্লিনার, যে কাজটাই দেয়, ওই কাজটা দেওয়ার পর কোম্পানি অধিকাংশই ওদেরকে কাফেলা করে নেয় না, আকামাও দেয় না। ও আকামা, কাফেলা এগুলো না দেওয়ার কারণে ওরা কী করে, অনেক কোম্পানি, অনেক মালিক খারাপ, তারা বেতনও দেয় না। তো বেতন না দিলে তো আমাদের কিছুই করার নেই, কারণ যদি কোম্পানি আপনাকে কাফেলা করে নেয়, যদি বেতন না দেয়, তাহলে আপনি যদি থানায় যান, মামলা করেন ওই কোম্পানির নামে, ওই কোম্পানির মালিক আপনাকে বেতন দিতে বাধ্য। তো এজন্য অধিকাংশ কোম্পানি কী করে, কাফেলাও করে না, কাফেলা না করে বলে কাফেলা করব, এই বলতে বলতে আপনার আকামা মেয়াদ শেষ করে ফেলে। এরপর দেখা যায় আপনার মনে করেন এরকম করতে করতে 2 মাস, 3 মাস, 6 মাস চলে যায়। তো এরকম করে, আর কাফেলাও করে না, পাশাপাশি মনে করেন যে আমি কাজ করলাম 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এই বেতনটাও দেয় না। এই হচ্ছে বর্তমান এজেন্সি এবং দালালের সমস্যা সৌদি আরবে। কোনো আত্মীয় স্বজন থাকে আপনার, তাদের মাধ্যমেই সৌদিতে আসেন। আর যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে কোনো এজেন্সি অথবা দালালের মাধ্যমে সৌদিতে আসবেন না। অতএব যারা কোনো এজেন্সি অথবা দালালের মাধ্যমে সৌদিতে আসতে চাচ্ছেন, ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর সৌদিতে আসবেন। আর যদি ভালোভাবে খোঁজ খবর না নিয়ে আপনি সৌদিতে আসেন, তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। সো যারা আমার এই ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো, এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।